ঢাকার সাভারের ইসলামনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে রক্তাক্ত অবস্থায় শারমিন জাহান নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই ছাত্রীর নাম শারমিন জাহান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 51তম ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা। সে ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগর তার নিজ বাসাতে তাকে আসলে মৃত অবস্থায় পুলিশকে উদ্ধার করেছে। আমরা দেখেছি যে যেই ছবিটিতে দেখলাম যে মাথা থেতলানো এবং তার গায়ে অসংখ্য যে আঁচড়ের দাগ ছিল। তো সেখান থেকে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাকে উদ্ধার করে। উদ্ধার পরবর্তী সময়ে তাকে এনাম মেডিকেল কলেজে আনা হয় এবং এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত হিসেবে ঘোষণা করে। তো কয়েক মাস আগেই শারমিন জাহানের বিয়ে হয়। তার হাজব্যান্ড ঢাকা কলেজের শিক্ষার্থী। তো এই ঘটনাটি আসলে কি ঘটেছে এবং আসলে তার পিছনে কি উদ্দেশ্য রয়েছে সেটি যাতে সঠিকভাবে সুষ্ঠু একটি তদন্তের মাধ্যমে তার হত্যার পিছনে কি কাহিনী আছে এবং কিভাবে তাকে মারা হলো এবং কে বা কারা জড়িত তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমাদের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ আমরা প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা নেওয়ার জন্য বলেছি। ইতিমধ্যেই শারমিন জাহানের যে মৃতদেহ সেটি আমাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নেওয়া হয়েছে এবং সেখানে পোস্টমর্টেম করা হবে এবং এই ঘটনার এবং তার মৃত যে প্রকৃত যে রহস্যটি সেই রহস্যটি উদ্ঘাটন করা হবে। দেখেন এখানে তার হাজব্যান্ডকে যে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই যে আশুলিয়া পুলিশ এবং সাভার পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। তো আসলে তার হাজব্যান্ডের সাথে কথা বললে বিষয়টি আসলে অনেকটাই পরিষ্কার হবে এবং প্রকৃত ঘটনা যদি তার হাজব্যান্ড যদি দোষী থাকে তার হাজব্যান্ডকে অবশ্যই শাস্তি আনতে হবে। আমরা আসলে 4:36 মিনিটে আমাদের টিচার্স গ্রুপে আমাদের চেয়ারম্যান মহোদয় লিখেন যে শারমিন অসুস্থ আছে, মানে কি ব্যাপার কিছু বুঝতে পারছে না, কিন্তু আমাদের চেয়ারম্যান মহোদয়কে আবার ফোন করেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তো প্রক্টরের মাধ্যমে জানতে পারি, আমি আবার সাথে সাথে প্রক্টরকে ফোন করি যে ব্যাপারটা কি, তখন উনি আমাকে জানান যে শারমিন আর নাই। আমরা পর্যন্ত জানি। তো আমি যেহেতু ঢাকায় থাকি ওখান থেকে সরাসরি আমরা এখানে আসলাম, এসে দেখলাম শারমিন ঘরে আছে। আমি দেখেছি তার মাথায় আমি আঘাত দেখেছি অনেকগুলো, আমরা সবাই দেখেছি, শুধু আমি নই আমার শিক্ষার্থীরা সবাই দেখেছি। আমার শিক্ষার্থীর মাথার মধ্যে আঘাত ছিল, রক্তাক্ত আঘাত ছিল আমার শিক্ষার্থী। এটা আসলে আমি তো সরাসরি দেখি নাই, এটা আমি শুনেছি তার হাজব্যান্ডের সাথে কথা বললাম, তার হাজব্যান্ড সেটা বলেছে। এখন পর্যন্ত তদন্ত না হলে আমরা কীভাবে বলবো, যেহেতু তার হাজব্যান্ড এসে দেখে দরজাটা বন্ধ। তার হাজব্যান্ড আমি যেটা শুনলাম আমাদের জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী না, সে ঢাকা কলেজের শিক্ষার্থী। সেখানে একটা বাসা ভাড়া করে থাকে, তাদের বিয়ে হয়েছিল তাও কয়েকদিন আগে। বেশি মেয়েটা খুব প্রাণবন্ত একটা মেয়ে ছিল। না ওটা